তোমার কেরিয়ারকে দাও এক নতুন দিশা সুরি ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির সঙ্গে। এখানে আছে হোটেল ম্যানেজমেন্ট, ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং এবং আইটি ক্যারিয়ারের জন্য বিশেষ জব রেডি কোর্স, যা বিসিএ, বিটেক ও সায়েন্স স্টুডেন্টদের জন্য আদর্শ। তত্ত্বের সঙ্গে প্র্যাকটিক্যাল ট্রেনিং, ইন্ডাস্ট্রি ইন্টার্নশিপ ও প্লেসমেন্ট সাপোর্টের নিশ্চয়তা। Affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development। ভবিষ্যৎ শুরু হোক এখান থেকেই। সুরি ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, তমলুক। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 180020312339। নমস্কার, খবর বিসিবিএসে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি পিয়ালি। বিস্তারিত খবরে যাবার আগে চোখ রাখবো শিরোনামে। মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বসছে ড্রাগের আসর, নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস উপাচার্যের। এলাকার মহিলাদের সঙ্গে মান কি বাত অনুষ্ঠান শুনলেন শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক মন্তব্য করলেন তিনি। রামকৃষ্ণ পুজোতে উপস্থিত শুভেন্দু অধিকারী সাধারণ মানুষের হাতে তুলে দিলেন 50টি খোল ও 200টি গীতা। ভয় নয়, বন্ধুত্ব গড়তে পুলিশ জনগণের জনসংযোগ। জেলা পুলিশের উদ্যোগে আয়োজন করা হয় ক্রিকেট টুর্নামেন্ট। পাড়া বৈঠক করল ভারতীয় জনতা পার্টি, উপস্থিত সৌমেন্দু অধিকারী সহ অন্যান্যরা। পুলিশ ও জনগণের মেলবন্ধন দৃঢ় করতে জেলা পুলিশের ক্রিকেট টুর্নামেন্ট ও সমাজসেবামূলক উদ্যোগ। আসছে বিস্তারিত খবরে। সম্পূর্ণ না হওয়ায় পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বসছে ড্রাগের আসর। ক্যাম্পাসে যত তত্ত্ব পড়ে রয়েছে ড্রাগের শিশি। নিরাপত্তা ব্যবস্থা না থাকায় নেশার আসর জমে উঠেছে ক্যাম্পাসে। তবে নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। মহিষাদলের বামুনিয়া মৌজায় হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় তৈরির জন্য 20 একর জায়গা দিয়েছিল। গত 2018 সালের 2রা অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্মাণ কাজের শিলান্যাস করেন। 2019 সালে 20 একর জায়গার সীমানায় পাঁচিল তৈরির কাজ শুরু হয়, কিন্তু অর্থের অভাবে কাজ বন্ধ হয়ে যায়। সীমানা প্রাচীর দিয়ে সম্পূর্ণ ঘেরা হলেও মেইন গেটের কাজ না হওয়ায় ক্যাম্পাসে ড্রাগের নেশার আসর বসছে। স্থানীয়রা বেশ চিন্তায় রয়েছে। ক্যাম্পাসে যত তত্ত্ব পড়ে রয়েছে ড্রাগের শিশি থেকে গাঁজার জিনিসপত্র। নিরাপত্তা ব্যবস্থা না থাকায় নেশার আসর জমে উঠেছে ক্যাম্পাসে। এই বিষয়ে উপাচার্য সৌরাংশু মুখোপাধ্যায় জানান, দেখুন, আমাদের যে ক্যাম্পাসটা আছে সেই ক্যাম্পাসটা তো ওখানে কনস্ট্রাকশনের দায়িত্ব দেওয়া আছে পিডাব্লিউডিকে, পশ্চিমবঙ্গ সরকারের। পিডাব্লিউডি ওটা আছে, কাজ শুরু হয়েছিল। আমাদের বাউন্ডারি ওয়ালটা তৈরি হয়েছে, কিন্তু গেটটা তৈরি হয়নি। কিন্তু তাছাড়া গোটা বাউন্ডারি ওয়ালটা কমপ্লিট। এবং ওই গেটটা যেহেতু তৈরি হয়নি, তা সেই কারণে হয়তো বিভিন্ন সময়ে বিভিন্ন লোকজন ওখানে ঢুকে পড়তে পারে। কারণ আমাদের যে ওই ক্যাম্পাসটা আমাদের হাতে তো এখনো হ্যান্ড ওভার করা হয়নি। পিডাব্লিউডি পুরো কনস্ট্রাকশন করার পরে ওটা আমাদের হাতে হ্যান্ড ওভার হবে, তারপরে গোটাটা আমাদের আওতায় চলে আসবে এবং তখন থেকে আমরা এটাকে পুরোপুরি দেখভাল করতে পারবো।
এখন যেটা হচ্ছে, টাকা পয়সার কিছু প্রবলেম হচ্ছে বলে হয়তো এখন কাজকর্মটা আটকে আছে। আমাদের ওই জায়গাটায় আপনার বাউন্ডারি ওয়াল ছাড়াও যে আমাদের অ্যাজ পার দি প্ল্যান, ইউনিভার্সিটি প্ল্যান, সেই অনুযায়ী যে পিলার মানে পাইলিং, সেই পাইলিংগুলো কমপ্লিট হয়ে আছে, কিন্তু এটা কমপ্লিট হয়ে আছে কিন্তু গেট ওখানে নেই, গেট হয়নি, এবং সেই জন্যই হয়তো লোকজন ওখানে ঢুকে পড়ে বিভিন্ন রকম কাজকর্ম করে। এরকম খবর আমরা কিছু কিছু পাচ্ছি, এবং আমি এই কারণে মানে উচ্চশিক্ষা দপ্তরকে লিখেওছি যে আমাদের বিল্ডিংটা তাড়াতাড়ি শুরু করার এবং ক্যাম্পাসটা ওখানে তাড়াতাড়ি শুরু করা। আমাদের এখানেও কলেজে আমাদের আপাতত ক্যাম্পাসটা কাজকর্ম চলছে, মহিষাদল রাজ কলেজের 2টো ফ্লোরে চলছে ইউনিভার্সিটি যে কাজকর্ম। তা এখানেও আমাদের কিছু অসুবিধাও হচ্ছে। তা সেই কারণে আমি বলেছিলাম যে যদি আমাদের বিল্ডিংয়ের কাজটা তাড়াতাড়ি শুরু করা যায় তাহলে আমরা পুরোপুরি ওখানে শিফট করব। আমাদের ছাত্রছাত্রীদেরও খুব উপকার হবে, ক্লাসগুলো ওখানে করতে পারবে, এবং এখানে যথাযথ ক্লাস পাচ্ছে না তারা, এবং সেই কারণে ক্লাস ঘরের অসুবিধা আছে। আমরা নতুন নতুন সাবজেক্টও এখানে খুলতে পারছি না। আমাদের যদি ওই বিল্ডিংটা হয়ে যায় তাহলে আমরা ওখানে ক্লাস শুরু করতে পারবো এবং ছেলেরাও ক্লাস করতে পারবে। তা ইন দি মিন হোয়াইল আমরা কিন্তু একটা জিনিস, ওই বিল্ডিংটা, ওই ক্যাম্পাসটা যেহেতু মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আছে, ওই জায়গাটা মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়কেই সরকার দিয়েছে। তা সেই কারণে আমরা ওই জায়গাটা মানেতে আমরা আমাদের বছরের 2টো অনুষ্ঠান ওখানে আমরা করি। একটা স্বাধীনতা দিবস পালন, পতাকা উত্তোলন করা হয়, এবং আরেকটা হচ্ছে প্রজাতন্ত্র দিবস পালন, ওটা আমরা ওখানে করি, এবং টেম্পোরারি একটা অ্যারেঞ্জমেন্ট করে আমরা ওখানে ওটা করা হয়। কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমরা কমপ্লেন পাচ্ছি যে ওই জায়গাটায় আমাদের বিভিন্ন রকম মানে মানে অসামাজিক কাজকর্ম হয়তো হচ্ছে ওখানে। তা এগুলো কিছু করতে পারছি না, কারণ ওখানে আমাদের সেইভাবে পরিকাঠামো নেই। এখন যেটা সব থেকে ভালো হতো যদি আমরা গেটটা যদি করা যেত, গেটের প্রভিশনটা করা আছে, গেটটা যদি করা যেত এবং সেখানে যদি আমরা অ্যাটলিস্ট কয়েকজন সিকিউরিটি রাখতে পারতাম। তা সিকিউরিটি রাখার আমাদের তো সেরকম সামর্থ্য এখনো নেই। আমি গভর্নমেন্টকে সব বলেছি যে আমাদের যদি এই জায়গাগুলো তাড়াতাড়ি করা যায় তাহলে আমরা এখান থেকে মহিষাদল রাজ কলেজ থেকে আমরা ওখানে শিফট করে যাব। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই আমি প্রশাসনকে জানাবো। যদি, কিন্তু আমার কাছে তো একটা, আপনারা আজকে বললেন যে বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম হচ্ছে, এটা আমি আজকে শুনলাম, এবং আমি এটা সংশ্লিষ্ট সমস্ত দপ্তরে জানাবো। এখানে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস আছে আমি সেখানেও জানাবো, এবং উচ্চশিক্ষা দপ্তরেও জানাবো যে এই সমস্ত কাজকর্ম হচ্ছে, এবং আমাদের ইমিডিয়েট যেটা দরকার ওখানে গেট এবং কিছু সিকিউরিটি পার্সোনাল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়টি হলদিয়া মেছেদা 116 নম্বর জাতীয় সড়কের ধারে হওয়ায় দূর দূরান্তের ট্রাক চালকেরা নেশার আসর বসাচ্ছে, নেশা করে চলে যাচ্ছে। কিছু কিছু স্থানীয় মানুষও যুক্ত হচ্ছেন, যে কোনো দিন ঘটতে পারে বিপদ। অসামাজিক বলতে কিছু নেই, খোলামেলা থাকলে যেমন নেশাখোর এপার খাওয়া দাওয়া, এটা ঘোরাফেরা, কেউ নেশা ভাম করবে রাস্তাঘাটে কেন করবে, ও ছাড়ে গেল, ফাঁকা খোলামেলা থাকলেই তো যাবে। কি চাচ্ছেন স্থানীয় মানুষ হিসাবে? স্থানীয় মানুষ হিসেবে কি চাচ্ছে, ঘেরা পরিবর্তন চাই, হয়তো ঘেরে দিলে পরিবর্তন হতে পারে। বলছি দাদা, সব থেকে বড় যেটা বিষয় এখানে আমরা যেটা দেখলাম একটা ট্রাকের নেশা চলছে। ওটা বলতে পারবো না, এবার কে কি নেশা করে ওটা কি আমরা কি দেখে বসেছি না ডিমান্ড করছি, ওসব আমরা জানি না। হ্যাঁ, ইউনিভার্সিটিটা চালু হলে সুবিধা, চালু হলে তো সুবিধা, ওটা তো সবাই চায়। রাস্তাঘাটে একটা ইউনিভার্সিটি, একটা কলেজ হলে সবাই সুবিধা, এটাই তো চাইছে সবাই। পড়ে থাকার জন্য এরকম পড়ে থাকার জন্য তো তো অবশ্যই তো হবেই। তো খোলামেলা থাকলে যে কোনো মানুষ নেশা করে আড্ডা হবে, এই হবে সে হবে, এটাই হবে। নিরাপত্তা বাড়ানোর আপনারা কি চাইবেন যে যাতে এখানে আরো নিরাপত্তা বাড়ুক? সেটাই তো সবাই চায়, নিরাপত্তা হলে আরো সবাই সুবিধা। তাই কবে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ নিরাপত্তার ব্যবস্থা করেন সেটাই এখন দেখার। আমরা শুরু করেছি মতো কি বিজেপি করেছিল না তৃণমূল করেছিল, ওর কথা বলিস। উনি, আমরা আসার পর 5,000 টাকা করে লক্ষ্মী ভান্ডার করবো, এতদিন লক্ষ্মী ভান্ডার ভিক্ষা বলছিল। ওনার কথা, উনি আসলে আসতে পারবেন না বলে ওই ধরনের কথাবার্তা বলছেন। তা উনি যদি আসতে পারতেন তাহলে তো অনেক কিছু হতো, সেটা
আজকে যদি পাগলকেও রাস্তায় দাঁড়িয়ে জিজ্ঞেস করেন যে বিজেপি ক্ষমতায় আসছে কিনা, পাগলও বলবে যে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না রাজ্যে। প্রতিদিন ঝটকা খাচ্ছে, একটা করে এমএলএ চলে আসছে, প্রতিদিন এসে তৃণমূলে পতাকা ধরছে যে বিজেপি কোনোভাবেই বাংলায় ক্ষমতায় আসতে পারবে না। তো সেখানে উনি বলবেন, উনি যতটুকু করেছেন, কালকে বলেছেন বড় বড় কথা যে আমি ইউনিভার্সিটি করেছি, জায়গা দিয়েছি, যতটুকু কাজ করেছি আমি করেছি, আমি মানে তৃণমূলে থেকে করেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়া থেকে করেছি, এই যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিল বলে তাই করেছি। ভারতবর্ষের সরকার 1,98,000 কোটি টাকা, 99,000 কোটি টাকা আটকে রেখে দিয়েছে, টাকাটা দিতে বলুন। ও তো প্রথম ভেবেছিল যে সব টাকা আটকে রেখে দিলে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কাজ করতে পারবে না, বাংলার মানুষ ওকে বিতাড়িত করবে। আজকে সব টাকা আটকে দেওয়ার পরেও দিদি নতুন নতুন ইউনিভার্সিটি, নতুন নতুন মেডিকেল কলেজ, নতুন নতুন স্কুল অনুমোদন করছে এবং তাদের সবকিছু পরিকাঠামো তৈরি হচ্ছে। আমাদের ইউনিভার্সিটির প্রথম পর্যায়ে যতটুকু কাজ দিয়ে টাকা দিয়েছে সেটা রাজ্য সরকার দিয়েছে, কেন্দ্রে টাকা দেয়নি। আমরা 1,76,000 কোটি টাকা, 1,76,00,000 কোটি টাকা, 1,76,00,000 কোটি টাকা টেন্ডার করার পরে মাত্র অল্প টাকার কাজ করার পরে প্রায় 30 কোটি টাকার মতো কাজ হয়েছে, কাজ বন্ধ হয়ে গেছে। যা টাকা সেটা রাজ্য সরকারের টাকা, বলছেন 1 কোটি টাকা, 100 কোটি টাকা নাকি কেন্দ্র সরকার দিয়েছে। আমি বলছি ওই শ্বেতপত্রটা প্রকাশ করতে বলুন। তাহলে সেই জায়গায় ওনার কথা আর মানুষ কেউ শোনে না, টিভিতে বক্তব্য রাখলে টিভি বন্ধ করে দেয়, কারণ ওনার কথাটা অনেকটা এখন অত্যন্ত ভ্যালুলেস হয়ে গেছে। উনি যদি পারতেন তাহলে এই 2021 সাল থেকে 2026 সালের আগে পর্যন্ত নন্দীগ্রামে কি করলেন? কেন্দ্রের সরকারকে দিয়ে রেল করতে পেরেছেন? উনি ভোটে যান না, উনি দাঁড়াবেন তো 26 সালে নন্দীগ্রামে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি যতটুকু কাজ করছিলেন সেটা তৃণমূল থেকে করছিলেন, ভারতীয় জনতা পার্টিতে থেকে কোনো কাজ করতে পারেননি, করতে পারবেন না। ভারতীয় জনতা পার্টি কয়েকটা খণ্ডে বিভক্ত, আর এই ইউনিভার্সিটি বলছে যে আমি এসে করব। মহাত্মা গান্ধীর নাম শুনলে বিজেপি কাঁপে, মহাত্মা গান্ধীর প্রতি ওদের অ্যালার্জি আছে, নাহলে 100 দিনের কাজের নাম চেঞ্জ করে রামের নামে করে, কোনোদিনই করবে না। আর পূর্ব মেদিনীপুরের মানুষ জানে ও করতে পারবে না, উনি করতে পারবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় করবে। আমরা কিছুদিনের মধ্যেই ওই নিউ ক্যাম্পাসের কাজ শুরু করব। বিধানসভায় 2 বার আমি তুলেছি ইউনিভার্সিটির কাজের জন্য, পার্মানেন্ট ভিসির জন্য, পার্মানেন্ট ভিসি পেয়েছি। 2টো সাবজেক্ট ছিল, 4টা সাবজেক্ট শুরু হয়েছে। নতুন পরিকাঠামোর টাকা আমরা অল্প দিনের মধ্যেই পাবো। কেন্দ্রের দয়া দরকার নেই, কেন্দ্রের দয়ার দরকার নেই, টাকা আমরা অল্প দিনের মধ্যেই পাবো, যাতে নিউ ক্যাম্পাসে গিয়ে আমরা তাড়াতাড়ি পঠন পাঠন করতে পারি। আর যদি কোনো রকম কোনো অসামাজিক কাজ হয়, আমরা দেখছি, প্রশাসনকে বলছি পেট্রোলিং করতে, তার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা হবে। ওনার ইচ্ছা অনিচ্ছার উপরে কোনো নির্ভর করছে না। রঞ্জন মাইতি রিপোর্ট, খবর BCBS। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিরুলিয়া বিজেপি পার্টি অফিসে এলাকার মহিলাদের সঙ্গে মন কি বাত অনুষ্ঠান শুনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আসন্ন বিধানসভা নির্বাচন ও SIR নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি মন্তব্য করলেন তিনি, শোনাবো আপনাদের। ये तो अपने देश का है, तब दिल के किसी कोने में एक हल्की सी खुशी आती है, क्योंकि वो खिलाड़ी भारतीय मूल का होता है, जहां उसका परिवार बस गया है। वे अपने अपने देशों की जर्सी पहनकर मैदान में उतरते हैं, पूरे मन से वो देश का प्रतिनिधित्व करते हैं। दिलप्रीत नवनीत धालीवाल चंडीगढ़ के हैं। इस लिस्ट में हर्ष ठाकर, श्रेयस मोवा जैसे कई नाम निकले हुए हैं। अमेरिकी टीम के कप्तान मोनाल पटेल गुजरात की अंडर-16 और अंडर-18 टीम के लिए भी खेल चुके हैं। मुंबई के सौरभ,
हरमीत सिंह, दिल्ली के मिलिंद कुमार, ये सब अमेरिकी टीम के शान है। ओमान की टीम में आज कई चेहरे हैं जो पहले भारत के अलग अलग जय, आशीष जैसे खिलाड़ी ओमान क्रिकेट की मजबूत कड़ी है। न्यूजीलैंड, यूएई और इटली की टीमों में भी भारतीय मूल के खिलाड़ी अपनी जगह बना रहे हैं। ऐसे कितने ही भारतीय मूल के खिलाड़ी हैं जो अपने देश का गौरव बढ़ा रहे हैं, वहाँ के युवाओं के हैं, उसके विकास में भी सहयोग करते हैं। তাহলে এবার কি তৃণমূল পালিয়ে বাঁচার কোনো চেষ্টা করছে? কোর্টের মার্চের শুরুতেই হচ্ছে নির্বাচন এবং সেই জায়গার ডেডলাইনও সব চক্রান্ত কি এবারে তৃণমূলের শেষ হবে বলে মনে হচ্ছে? না না, চক্রান্ত শেষ হবে কিনা জনগণ জানে। নন্দীগ্রামের জনগণ 2021-এ যা করেছিল, বাংলার জনগণ যদি নন্দীগ্রামকে দেখে সেই রাস্তায় হাঁটে তাহলে বাংলার উন্নয়ন হবে। বাংলার এইরকম 26,000 চাকরিও যাবে না, বাংলার যুবক ছেলেদের অন্য রাজ্যেও যেতে হবে না, এখানে এইভাবে নারী নির্যাতন হবে না। আর হিন্দু দেবদেবীর উপর হামলা, হিন্দু মন্দিরে হামলা, হিন্দুদের ধর্ম পালনে হামলা, সীমান্ত খোলা রেখে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আমাদের পুরো রাজ্যের ডেমোগ্রাফি জনবিন্যাস বদলে যাওয়ার মতো ঘটনা ঘটবে না। তৈরি করে দেওয়া হয়েছে যারা সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী ESR এর কাজ ঠিকমতো চলছে কিনা দেখবে। আমাদের এ নিয়ে মন্তব্য করার কিছু নেই, যা হচ্ছে সুন্দর হচ্ছে। 28 তারিখে একটা ভোটার লিস্ট বেরোবে, তারপরে যারা সন্দেহজনক তাদের সাপ্লিমেন্ট লিস্টে নাম আসবে, কিন্তু সাপ্লিমেন্টারি লিস্টে নাম আসতে গেলে 3টা কাগজ দিতে হবে। সুপ্রিম কোর্ট যা করেছে এক্সেপশন যেমন তেমনি একদম টাইট করে দিয়েছে। 3টে কাগজ আপনাকে দেখাতে হবে, আপনি ভারতীয় আপনাকে দেখাতে হবে, আপনার ডোমিসাইল সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে, আপনার 18 বছর হয়ে গেছে আপনাকে দেখাতে হবে। পরিষ্কার বলা আছে কবে কার সার্টিফিকেট লাগবে, 87-র আগে জন্ম, 87-র পরে বাবা মার জন্ম, সব বলা আছে। দাদা এই 3 সদস্য একদম পরিষ্কার। কোর্টের নজরদারি বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারীরা এই কাগজ দেখাতে পারবে না, আর কোর্ট নিযুক্ত লোকেরা তথ্য এবং কাগজের বাইরে যাবে না। দাদা এই 3 সদস্য থাকছে কোর্টের জেলার জজ, নির্দেশে SIR হচ্ছে। জেলা শাসক। আমাদের জানার কোনো দরকারই নেই। এর আন্ডারে রাজ্য পুলিশের আন্ডারে কাজ করে, এবার কি ভোট কি সুষ্ঠুভাবে করা সম্ভব হয় বলে মনে হয়? কেন এর আগে তো হয়নি, এর আগে তো হয়নি। গতকালই পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভার ভারতীয় জনতা পার্টির যিনি বিধানসভা নির্বাচন কমিটির কনভেনার শিক্ষক অঞ্জন সাউ, তার বাড়িতে হামলা করেছে, তার মোটরসাইকেল ভেঙেছে। ওখানে মংলামাড়তে আমাদের একজন কার্যকর্তা ছিলেন, বাসা ভাড়া করে তার বাড়ির মালিককে গিয়ে ধমক দিয়েছে। অতএব এরা যেটা করে সেটাতে আপনার আমরা ভালো কিছু দেখিনি, এবারে ভালো কিছু দেখার আশায় আছি। এই কিছুদিন আগে সামান্য সমবায়ের ভোট নিয়ে এখান থেকে 5 কিলোমিটার দূরে রানীচকে আমাদের মাহারা পাড়া, মানে তফসিলি পাড়া, সেখানে শিডিউল কাস্ট পাড়া, সেই পাড়ায় আপনার সাতাঙ্গা বাড়ি থেকে জিহাদি বাহিনী মোটরসাইকেল করে এসে মানে দলমত নির্বিশেষে হিন্দুদের উপর অত্যাচার করেছে, মহিলা শিশু কেউ ছাড় পায়নি। এদের ক্যারেক্টার এইটা, এদের যে মডেল আছে এই মডেলেই এরা কাজ করে, জিহাদি মডেল। রঞ্জন মাইতি রিপোর্ট, খবর BCBS। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। তোমার কেরিয়ারকে দাও এক নতুন দিশা সুরি ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির সঙ্গে। এখানে আছে হোটেল ম্যানেজমেন্ট, ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং এবং আইটি ক্যারিয়ারের জন্য বিশেষ জব রেডি কোর্স, যা BCA, BTech ও সায়েন্স স্টুডেন্টদের জন্য আদর্শ। তত্ত্বের সঙ্গে প্র্যাকটিক্যাল ট্রেনিং, ইন্ডাস্ট্রি ইন্টার্নশিপ ও প্লেসমেন্ট সাপোর্টের নিশ্চয়তা। Affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development। ভবিষ্যৎ শুরু হোক এখান থেকেই। সুরি ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, তমলুক। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক OTT সার্ভিস।
প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800-203-1239। ফিরে এলাম বিরতির পর। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের গড় চক্রবেড়িয়া বঙ্কিম মোড়ে রামকৃষ্ণ পুজোতে উপস্থিত ছিলেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঞ্চ থেকে প্রায় 50টি খোল এবং 200টি গীতা তুলে দিলেন সাধারণ মানুষের হাতে। সুপ্রিম কোর্ট যা বলেছে করুন, যারা ভারতীয় নয় তাদের নাম থাকবে না, সে হিন্দু হোক মুসলমান হোক, ভারতীয় যারা নয় তাদের নাম থাকবে না। আর যারা শরণার্থী হিসেবে হিন্দুরা বাংলাদেশ থেকে এসেছেন তারা সিএর আওতায় নাগরিকত্ব পাবেন এবং তাদের নাম ভোটার লিস্টে থাকবে। আর বাংলাদেশে মুসলমানদের নাম থাকবে না। বাংলাদেশ থেকে আসা প্রত্যেকটা হিন্দুর নাম ভোটার তালিকায় থাকবে, কারণ তারা শরণার্থী। আর বাংলাদেশ থেকে আসা প্রত্যেকটা মুসলমানের নাম বাদ যাবে, কারণ তারা ভারতীয় নয়। কারো হাতে হাতুড়ি, রাস্তায় ফেলে মারল, ঝরল রক্ত। তৃণমূল আইএসএফ সংঘর্ষের তৃণমূল গুন্ডাদের পার্টি। এখানেই ডান দিকে চিল্লগ্রামে খুন করেছে দেবব্রত মাইতিকে, এদিকে বাম দিকে মনসা বাজারে খুন করেছে রথিবালা আড়িকে। অত্যাচারী পার্টি। এই দেখুন আব্বাস, এর নামে মার্ডার কেস করেছে, সব হাইকোর্ট থেকে বেল হয়েছে, একে জেল খাটিয়েছে, এই মাসুদকে। মোটামুটি তৃণমূল করতে হবে, মুসলমান হলেও তৃণমূল করতে হবে। ওই জন্য আইএসএফ পেটানি খাচ্ছে। এই বর্বর আবর্জনা যদি পশ্চিমবঙ্গে থাকে, ওরা কোনো পার্টিকে রাখবে না। কীরকম কিনছে দেখছেন না, ডায়মন্ড হারবারে কিনছে, কেজি দরে কিনছে। এখানে একজন আমাদের পঞ্চায়েত মেম্বারকে কিনেছে, পয়সা দিয়ে কিনেছে, ওর মধুয়া স্বামী পয়সা দিয়ে কিনেছে। ওগুলো সেগুড়ে বালি, সেগুড়ে শুভেন্দু অধিকারী আছে। আমি সকালেই রাত্রেই জেনেছি। আমাকে মুকুলদার যে প্রাক্তন সহায়ক ছিল স্বপন আমাকে রাত্রে 2:30টায় জানায়। তারপরে আমি সকাল থেকে খোঁজ খবর রেখেছিলাম, আমি সোশ্যাল মিডিয়াতেও দিয়ে শ্রদ্ধা জানিয়েছি। বিধানসভায় দেহ আসলে আমাদের বিজেপি এমএলএরা সেখানে মাল্যদান করবেন, এবং আমি ঘণ্টাখানিক আগে হাপুনের সঙ্গেও টেলিফোনে কথা বলেছি।
দাদা সুপ্রিম কোর্ট তিনি একজন রাজনীতিবিদ ছিলেন, আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত সুমধুর ছিল। রঞ্জন মাইতি রিপোর্ট, খবর BCBS। রবিবার পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে মহিষাদল থানার সহযোগিতায় মহিষাদল রাজময়দান সংলগ্ন মাঠে আয়োজন করা হয় ক্রিকেট টুর্নামেন্টের। ভয় নয়, বন্ধুত্ব গড়তে পুলিশ জনগণের এই জনসংযোগ কর্মসূচি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে সহ অন্যান্যরা। শৈশব হোক বা বয়স্ক, সকলে সুস্থ থাকার অন্যতম জায়গা মাঠ। আর সেই মাঠ থেকে সুস্থ থাকার রসদ পেতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে জেলার থানায় থানায় এলাকার মানুষের সাথে বন্ধুত্ব স্থাপনের জন্য চলো লড়ি কিন্তু খেলার মাঠে, এই স্লোগানকে সামনে রেখে রবিবার পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে মহিষাদল থানার সহযোগিতায় মহিষাদল রাজময়দান সংলগ্ন মাঠে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়। ইচ্ছে করে এনার্জি লাগে দিয়ে ফোনটা দিই। এবারে কিন্তু সপাকে চালিয়েছেন এবারে একটা রান নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। ছিল একটি রান রীতিমতো ওভারের সম্ভবত শেষ বল ছিল এবং ওভার দারুণ বল। শুধু খেলা নয়, এলাকার দুস্থ মানুষের হাতে বস্ত্র, পড়ুয়াদের জন্য স্কুল ব্যাগ, বই, খাতা, প্রতিবন্ধীকে সহায়ক সরঞ্জাম তুলে দেওয়ার পাশাপাশি স্থানীয় ক্লাব সংগঠনের হাতে খেলার সরঞ্জাম তুলে দেওয়া হয়। অমৃত বেরিয়া জিপি আপনার সঙ্গ তোমার কি খেলো? কেশবপুর জলপাই স্যার, সবুজ সঙ্গ নেই স্যার। কেশবপুর জলপাই ময়দান ক্লাব মহিষাদল স্পোর্টস অ্যান্ড কালচারাল সেন্টার, মঞ্চনপুর। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে, গ্রামীণ অতীশ বিশ্বাস। শ্রী মিতুন কুমার দে স্যার, খুব ভালো একটি প্রীতিপূর্ণ দুটি ম্যাচ আমরা দেখলাম, দারুণ একটা ভালো সময় আমরা কাটালাম সবাই একসাথে। 3 cheers for Moishadol Senior Warriors. Hip hip, hip hip, hip hip. এরপর আজকের চ্যাম্পিয়ন মহিষাদল ইয়ং ওয়ারিয়ার্স। একটি রোমাঞ্চকর ম্যাচ হয়েছে, খুব এরপর আমরা ইন্ডিভিজুয়াল প্রাইজগুলি তুলে দেব। সবাই একটু হাততালি দেবেন, দারুণ ব্যাট করেছেন। লেটস বি ফেয়ার, সবার জন্য এটা আছে যে আমরা চেষ্টা করব আমাদের এই ওয়ারেতে যেন কোনো হিংসা ছাড়া, যেটা হওয়ার কথা কনস্টিটিউশন মেনে ডেমোক্রেটিক প্রসেসে, কোনো ষড়যন্ত্র, হিংসা ইত্যাদি ছাড়া
যেন নির্ভয়ে মানুষজন ভোট করে। এবং আমরা যে জন্য সেটাই আমাদের ক্ষেত্রে যেটা রাখবো, আমরা একটা আমাদের এই প্রোগ্রামগুলোতেও মানে আমরা চেষ্টা করেছি যে যতটা সেটাকে যেগুলো আমাদের জন্য থাকে আমরা প্রত্যেকটা জায়গায় তাকে এনশিওর করেছি যেন আমাদের প্রোগ্রামের মাইকের বা ইয়ের আওয়াজে কোথাও যেন কারোর ডিস্টারবেন্স না হয়। বা অন্যান্য এলিমেন্টের ক্ষেত্রেও আমরা এটা খুব একটা নিরপেক্ষ রেখেছি, যেটা আমাদের প্রোগ্রাম পুলিশের তরফ থেকে এটা আমাদের একটা খুব ক্ষুদ্র আয়োজন। এবার সমাজের বিভিন্ন স্তরের মানুষ যারা মনে করছেন যে এটাতে আসতে চান বা পার্টিসিপেট করতে চান, আমরা আলাদা করে কাউকে নেমন্তন্ন করাতে বিশ্বাসী নই, একমাত্র বাচ্চাদেরকে ছাড়া। কেউ যে কেউ আসতে পারেন, জাতি ধর্ম রাজনৈতিক মত নির্বিশেষে যে কেউ আসতে পারেন। শেষ প্রশ্ন হচ্ছে যে জেলা পুলিশের আধিকারিকরা মাঠে খেলাতেই ব্যস্ত, কাজে নয়, এমন কিছু বলছে, সেটা নিয়ে কি বলবেন? সেটা আমাদের কাজের প্যারামিটার দেখে বোঝা যাবে যে পুলিশের কাজ তো 24/7। সেটা পৃথিবীর যে কোনো কাজেই যদি এই দেখুন, আমি প্রথম থেকে কি বলছিলাম যে আমরা খুব আনন্দ পাচ্ছি, তো এইটা তো মানুষের একদম স্বভাবগত ধর্ম যে প্রতিবেশী যদি খুব আনন্দে থাকে, হ্যাঁ আমরা আমাদের ডিউটি করবো বিরস বদনে, মনে কোনো আনন্দ নেই, কে উঠছি পাবলিককে দেখলে, তবে না সেটা ভালো লাগবে। তারপর যদি উল্টো হয়ে যায় যে পুলিশ হাসি মুখে ডিউটি করছে, নিজের অন্যের বাচ্চাকে নিজের বাচ্চার মতো করে ট্রিট করছে, তাহলে তো অনেকের ব্যথা হয়ে যাবে। খুব স্বাভাবিক। কাজ আমাদের থাকে টাইম বাউন্ড, আমরা কোর্টে আমাদের সমস্ত কাজ কোর্ট স্ক্রুটিনাইজ করে, ইলেকশনের কাজ ইলেকশন কমিশন স্ক্রুটিনাইজ করে, এখানে ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই। আমাদের 11টা 5টার অফিস হয় না, একটা রিপোর্ট কমিশনের রিপোর্ট সেটা দেরিতে পৌঁছানোর কোনো জায়গা নেই। তো যারা একটুখানি ওয়াকিবহাল পুলিশ সার্ভিস সম্বন্ধে যাদের একটুখানি বোধ আছে, তারা জানে এটা এমার্জেন্সি সার্ভিস, এখানে উই কান্ট অ্যাফোর্ড টু, এখনও যদি একটা কোনো ঘটনা ঘটে উই উইল হ্যাভ টু রাশ দেয়ার, ঠিক আছে, ওখানেই পজ হয়ে যাবে, ব্যাটের ব্যাকলিপ যেখানে পর্যন্ত উঠেছে ওখানে পজ হয়ে যাবে, বলও ওখানে থেমে যাবে, সেখান থেকে আমরা উই উইল হ্যাভ টু অ্যাটেন্ড। তো ঠিক আছে, যত এরকম ধরনের ভুলভাল সমালোচনা হবে তত আমরা বুঝবো যে আমরা ঠিক কাজ করছি। স্থানীয় বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, স্থানীয় বিজেপি নেতা বিশ্বনাথ ব্যানার্জি সহ অন্যান্যরা। এদিন পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, ওই তো আমাদের যেটা আমরা বলছি প্রতিটা জায়গাতেই যেটা বলছি, আমরা চাইছি আমাদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স থেকে বড় ডিস্ট্রিক্ট, প্রচুর রিমোট কর্নার্স আছে, 1 2 হচ্ছে যেগুলোতে বিভিন্ন ধরনের ভোলাটিলিটি আছে, কোথাও পলিটিক্যাল কোথাও কমিউনাল, তার একটা হিস্ট্রি আছে, সেই জায়গাগুলোতে আমরা পৌঁছতে চাইছি। আমাদের যেগুলো রুটিন ওয়ার্ক আছে, পুলিশ জব আছে, সেগুলোকে কোনোভাবে হ্যাম্পার না করে আমরা 2 ঘন্টা 3 ঘন্টা সময় বার করে বিভিন্ন প্রত্যন্ত জায়গায় যাচ্ছি, যাতে করে সেখানে মানুষের একটা ফিল হয় যে অ্যাট দ্য ডোর স্টেপ সমস্ত সুপারভাইজাররা অফিসাররা আসছে, তাদের সঙ্গে নাম্বার এক্সচেঞ্জ হচ্ছে, এবং আমাদের যে টি শার্টগুলো পরে ধরুন যে আমাদের এরা লোকাল ছেলেরা খেলবে বা আমাদের এরা খেলছে, তার পিছনে আমাদের কন্ট্রোল রুমের নাম্বারটা, তো এটার উপর মানুষের আস্থা বাড়ছে। আমরা চাই যে আমাদের মধ্যেকার যেটা বারবারই আমরা বলছি যে আমাদের যেটা পারস্পরিক যে বিশ্বাসের যে সেতুটা, সেটা আরও বেশি সুদৃঢ় হোক, সেটা আরও মজবুত হোক, কমিউনিকেশনটা প্রপার থাকুক। তো এটা আমাদের মূল লক্ষ্য আছে। তার সঙ্গে প্রাথমিক যেটা আছে সেটা হচ্ছে একটা যেটা বারবার বলছি, আমাদের নিজেদের যে কাজটার মধ্যে এটা একটা এক ধরনের একটা গ্লানি তৈরি হয়, রোজকার যে ক্রিমিনাল রিলেটেড কাজ, তার মধ্যে এটা আমাদের কাছে একটা অক্সিজেনের মতো আমরা মনে করি। তো আমরা সবাই খুব রিএনার্জাইজড হয়ে যাই, রিফ্রেশড হয়ে যাই। তো আমরা ছোটোবেলাতে ফিরে যাই। তো বাচ্চাদের সঙ্গে সময় কাটানোর যে আনন্দ, এবং তাদের মুখে যদি কিছুটা আমাদের সীমায়িত সাধ্যের মধ্যে হাসি ফোটাতে পারার যে আনন্দ, সেটার কোনো স্কোপ আমরা ছাড়বো না আর কি। মানে আমাদের সবসময়ই আমরা এটা করে এসেছি, এটাতে আমাদের বিশ্বাসটা খুব প্রবল। তো আমরা সব কাজের মধ্যে এইটুকু আমরা করার চেষ্টা করব, এবং ওটা থেকে আমরা আরও বেশি জোর পাওয়ার চেষ্টা করব। পুলিশ মানে একটা ভীতি প্রদর্শন হতো, সেখানে এই ধরনের খেলার মাধ্যমে কোথাও কি সেই ভীতি দূর হচ্ছে বলে মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই। মানে আমার তো এটা আমাদের দৃঢ় বিশ্বাস যে মানে আমাদের পুলিশ শব্দটা শুনলেই যারা সুনাগরিক, তারা যেন মনে হয় যেন আরে আমাদের তো বাড়ির ছেলে। অ্যাট দ্য সেম টাইম যারা মনে অন্য রকমের চিন্তাভাবনা আছে, ক্রিমিনাল মাইন্ডেড যারা আছে, তাদের জন্য একটা ভয় হয়। এটাই উই নিড টু স্ট্রাইক দিস ব্যালেন্স, এই দুটো জিনিসই যেন প্যারালালি চলে। তো সেটাই আমাদের আছে যে এটা অনেক সময় সেই ব্যালেন্সটা একটু উল্টো হয়ে যায়। তো আমরা সেটা অবশ্যই চেষ্টা করব। শুধু খেলাধুলো নয়, তার পাশাপাশি ক্লাবগুলোকে আমরা চেষ্টা করছি, কারণ আমরা মনে করি যেটা এটাও তো আমাদের একদম থিমটাই তাই, যে চলো লড়ি কিন্তু খেলার মাঠে। মানে আমাদের মধ্যেকার যে প্রবৃত্তিগত যে ইনস্টিংটিভ যে বিষয়টা থাকে, যে একে অপরকে ছাপিয়ে যাওয়ার একটা বিষয় থাকে, আমরা ডিপ ডাউন আমরা সবাই ওয়ারিয়ার আছি, সবার মধ্যে একটা যোদ্ধা আছে, সেটা থাকা ভালো পজিটিভ সেন্সে। তো সেটার সবথেকে বেশি ম্যানিফেস্টেশন হয়, সেটা স্ফুরণ হয় খেলার মাঠে। টিম গেম, আউটডোর স্পোর্টস, এর মতো নোবডি ক্যান টিচ ইউ রেজিলিয়েন্স, টিম স্পিরিট, ক্যামারাডরি, এমপ্যাথি, এগুলো কেউ আপনাকে খেলার মাঠের মতো শেখাবে না। এবং এটা
কি করে হারার পর আবার একটা নেভারসে ডাই স্পিরিটে ঘুরে দাঁড়াতে হয়। তো সেইগুলো এখান থেকে আমরা ওটাকে প্রোৎসাহিত করতে চাইছি। আমরা আমাদের মতো করে ওদের পাশে খেলার বিভিন্ন সরঞ্জাম দিয়ে যে ক্লাব যেটা প্র্যাকটিস করে সেগুলো আমাদের থাকছে আয়োজন, এটা একটা পার্ট থাকছে। আপনি সবসময় একটা বার্তা দিতেন যে শৈশব যেন কোনোভাবেই না কোনো কিছুর বিনিময়ে যেন আঘাতপ্রাপ্ত একদম, না একদম। হয়, এবং সামনে একটা বিধানসভা নির্বাচন রয়েছে, প্রত্যেকটা নির্বাচনে দেখি দেখুন, নির্বাচনের সঙ্গে সঙ্গে আধিকারিক বদল হয়, নেতৃত্বের বদল হয়, নির্বাচিত প্রতিনিধি বদল হয়, সব আসা যাওয়া থাকে, কিন্তু একটা বাচ্চা যেখানে বেড়ে উঠছে সেই শৈশবটার মানে ওটা ফেরত আসবে না যদি দ্যাট গেটস ডিস্টার্বড বাই এনি কমিউনাল টেনশন, পলিটিক্যাল ভায়োলেন্স। তো ওটার থেকে তারা যে মানে একটা যে এনভায়রনমেন্টটা তাদের হয়ে যাবে সেটা হবে দ্যাট উইল বি ফুল অফ হেট্রেড অ্যান্ড মিসট্রাস্ট। একটা ঘৃণা আর অবিশ্বাসের মধ্যে কারুর বাড়ির বাচ্চা সুস্থভাবে বড় হতে পারে না। সেটা আমাদেরকে যতটা সম্ভব কাটাতে হবে। মানে তার আগেও একটা মেলবন্ধনের এটা কি সেতু? একদম 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 একদম। এবং আমি তো ওইটা বারবার বলছিলাম না যে আমরা এটা ফিল পাচ্ছি যে আমাদের যারা টিম মেম্বার ডাউন দ্য লাইন পুরো আমাদের একটা ধরুন একটা হিউজ স্ট্রেংথ আছে, সিভিক ভলেন্টিয়ার্স, হোমগার্ড, ভিলেজ পুলিশ, কনস্টেবলস, সবারই ক্ষেত্রেই মানে আমরা বেশিরভাগই খুব নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছি, এবং তারা যারা এই ফিল্ডটা পেয়েছে, এই যে বাচ্চাগুলো একটা স্কুল ব্যাগ পেয়ে যেটা আনন্দটা, যেটা আমরা মানে এর আগেও বলেছি যে এটা যে ফিল করেছে না সেই বুঝতে পারবে যেটা কতটা মানে একটা অনাবিল আনন্দ। যারা ছেঁড়া ব্যাগ নিয়ে, তালিতাপ্পা দেওয়া ব্যাগ নিয়ে, তেল চিটে পড়া ব্যাগ নিয়ে কখনো স্কুলে গেছে, তারা জানে যে একটা নতুন ব্যাগ পাওয়ার আনন্দটা কোথায় যায়। বা যারা একদিন বাড়িতে কোনো একটা ওকেশানে ভাই ফোঁটায় বা একটা পুজোতে কবে বছরে একবার মাংস হবে তারপর ওয়েট করে থাকে যে কোথাও বাড়িতে মাইক বাজলে গ্রামে বা বক্স বাজলে যে নিমন্ত্রণ হবে কি হবে না, তারা জানে যে এরকম পাত পেড়ে একসঙ্গে বসে মাংসের ঝোল ভাত খাওয়া, হ্যাঁ, তারপর সারাদিন আঙুলের গন্ধ ছোঁকা, এটা যে আনন্দ। তো তাদেরকে যদি আমরা খাওয়াতে পারি তো ওর থেকে বেশি চাওয়ার কি থাকতে পারে। তো আমাদের যে কাজ করার যে স্পিরিটটা প্রত্যেকটা লেভেলে আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমাদের সবারই অন্তত পজিটিভ যে স্পিরিটটা সেটা মানে ম্যানিফোল্ড হয়ে যায়। রঞ্জন মাইতি রিপোর্ট, খবর BCBS। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। তোমার কেরিয়ারকে দাও এক নতুন দিশা সুরি ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির সঙ্গে। এখানে আছে হোটেল ম্যানেজমেন্ট, ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং এবং আইটি ক্যারিয়ারের জন্য বিশেষ জব রেডি কোর্স, যা BCA, BTech ও সায়েন্স স্টুডেন্টদের জন্য আদর্শ। তত্ত্বের সঙ্গে প্র্যাকটিক্যাল ট্রেনিং, ইন্ডাস্ট্রি ইন্টার্নশিপ ও প্লেসমেন্ট সাপোর্টের নিশ্চয়তা। Affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development। ভবিষ্যৎ শুরু হোক এখান থেকেই। সুরি ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, তমলুক। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক OTT সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য OTTর সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরে এলাম বিরতির পর। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে 85 নম্বর বুথে পাড়া বৈঠক করল ভারতীয় জনতা পার্টি। এই বুথে চাটাই বৈঠক করলেন কাঁথি লোকসভার সাংসদ সৌমেন্দু অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন উড়িষ্যা থেকে আগত রাধাকান্ত মাহাতো সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে 85 নম্বর বুথে ঘোড়াইপাড়াতে পাড়া বৈঠক করল ভারতীয় জনতা পার্টি। এই বুথে চাটাই বৈঠক করলেন কাঁথি লোকসভার সাংসদ সৌমেন্দু অধিকারী। ছিলেন উড়িষ্যা থেকে আগত রাধাকান্ত মাহাতো, কাঁথি সাংগঠনিক জেলা নেতৃত্ব নবীন প্রধান, কাঁথি নগর মণ্ডলের সভাপতি রামচন্দ্র পণ্ডা, 14 নম্বর ওয়ার্ডের শক্তি কেন্দ্রের আনন্দ প্রধান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উড়িষ্যা থেকে আগত রাধাকান্ত মাহাতো বলেন,
ଆଉ ଏସ୍ଟି କାଷ୍ଟରେ 75% ପର୍ଯ୍ୟନ୍ତ ଆଜି ଦିଆ ହଉଛି ମା ମାନଙ୍କ ପାଇଁ। ଆଜି ମୁଇଁ ବୁଲବା ଭିତରେ 15 ଦିନ ଆପଣମାନଙ୍କର ବିଧାନସଭାରେ ବୁଲୁଛି, ଖାଲି କାନ୍ତି ସହରରେ ନାହିଁ, ଆପଣଙ୍କର ଶିବାଜୀପୁରଠୁ ଆରମ୍ଭ କରି ଆପଣଙ୍କର বিভিন্ন ଜାଗା ଆପଣଙ୍କର 4ଟା ମଣ୍ଡଳ ଯେତେ ଅଛି ସବୁ ପଞ୍ଚାୟତ ଆଜି ବୁଲୁଛି। ଆଜି ଦୁର୍ନୀତି ଗନ୍ତାଘର ପାଲଟିଛି। ଆଜି ପ୍ରଧାନମାନେ ଆଜି ହଲ୍ଲୁଟ ଆଜି କରୁଛନ୍ତି। ସରକାରକୁ ଆଜି ସୁଯୋଗ ଦିଆଯାଉନି। ଆଜି କେବଳ ସେତିକି ନୁହେଁ, ମା ମାନଙ୍କର ପାଇଁ ବହୁତ ଯୋଜନା ଆଜି କେନ୍ଦ୍ର ଆଜି ଦେଇଛି। ଆଜି ମୋଦି ସରକାର ଦେଇଛି ସୁଭଦ୍ରା ଯୋଜନା। ଆପଣ ମାନଙ୍କର ଯଦି ବିଶ୍ୱାସ ନାହିଁ, ଆପଣ ମାନେ ପଚାରି ପାରିବେ ସୁଭଦ୍ରା ଯୋଜନାରେ ମା ମାନେ କେତେ ଟଙ୍କା ପାଉଛନ୍ତି। ମା ମାନେ ଆଉ ଗୋଟେ କଥା ଶୁଣି ରଖନ୍ତୁ, ଆପଣ ମାନଙ୍କର ଆଜି ସ୍ୱାସ୍ଥ୍ୟ ପାଇଁ ଆଜି ମୁଁ ଯାଇଥିଲି, ଏବେ ଗୋଟେ ଗାଁରେ ଯାଇଥିଲି, ସେ ଲୋକ ସାଙ୍ଗରେ କଥା ହେଲି। କୋଉଠି ଯାଇଥିଲି, ତାର ଗୋଡ ଫ୍ରାକ୍ଚର ହେଇଥିଲା। ସେ ଗୋଡ ଫ୍ରାକ୍ଚର ସେ କହିଲା କୋଉଠି ଯାଇଥିଲ ନା ମୁଁ ଏମ୍ସ ଯାଇଥିଲି କହିଲି। ଆଜି ଭୁବନେଶ୍ୱର ଏମ୍ସ ଯିଏକି ଅଟଳ ବିହାରୀ ବାଜପେୟୀଙ୍କ ସମୟରେ ତାଙ୍କର ଅବଦାନରୁ ଯାହାରୁ ଆଜି ଏମ୍ସ ହେଇଥିଲା, ସେଇ ଏମ୍ସରେ ଆଜି ବଙ୍ଗାଲରୁ ଯେତେବେଳେ ଯାଉ ଆମେ, ଏମ୍ସରେ ଯଦି 40 ଜଣ ଓଡ଼ିଆ ପେସେଣ୍ଟ ଥିବେ, ତାହେଲେ 60 ଜଣ ଆଜି ପଶ୍ଚିମ ବଙ୍ଗାଲର ପେସେଣ୍ଟ। ମମତା ଦିଦି ତୁମର ଦାୟିତ୍ୱ ନଥିଲା? ତୁମର কি এটা কর্তব্য নাই? তোমার কি এটা নিয়ম বাড়ে যে গোটে এমস করে পারল না? কাইকি না तुमसे परेशानी है, मोदी जी से परेशानी। इगो अहंकार चरम सीमारे ममता से आज गोटे एम्स आज हॉस्पिटल हो पारे आपण माने जानते। एटू पार हेले चंदनेश्वर पहुंचुची, बाहर कौ जिला ना बालेश्वर जिला। बालेश्वर जिले गोटे मेडिकल कॉलेज अच्छी हॉस्पिटल अच्छी। टिके पार 60 किलोमीटर दूर रे गले बारिपदार गोटे मेडिकल कॉलेज अच्छी। मेडिकल कॉलेज हॉस्पिटल अच्छी 100 सीटेड, सेठी एमबीबीएस पिला माने पाठ पढ़ुछन। ताठू टिके आगे गले 150 किलोमीटर गले मोर जिला केन्दुझर जिला, सेठी भी आज 100 सीट विशिष्ट गोटाए मेडिकल कॉलेज अच्छी। सेठी आपनकर एठू गला बारे भुवनेश्वर गला बारे पाणीकोइली पहुंचले जाजपुर जिला, सेठी भी आज मेडिकल कॉलेज आरंभ हो गला। आज एडमिशन है तापर कटक एससीबी मेडिकल कॉलेज, तापर भुवनेश्वर एम्स, तापर आउरी भी ब्रह्मपुर पर्यंत मेडिकल कॉलेज अच्छी। किंतु पश्चिम बंगाल सरकार स्वास्थ्य पाई सुविधा पाई दायित्व नहीं अच्छी कि आज स्वास्थ्य दिगरे आज मोर माँ माने, आज मोर मौसा माने, आज मोर भाई माने, आज मोर भौणी माने, आज मोर छुआ माने, आमर झील माने पुओ माने आज जी कि भारत वर्षर प्रथम राजधानी थिला कोलकाता, से कोलकाता को आज गोटे भल हॉस्पिटल देवार विफल है। आपण मान को स्वास्थ्य कथा कहतु। ओडिशा सरकार जेते बळे थिला हमर सेठी, सेते बळे एई ममता डाहाणी जेमती डाहाणी बुझुतम तो एक्टिंग करची डाहाणी हे से जेमती आपण को आयुष्मान भारत कार्ड दौ नतला, सेते बळे सेमती बिजु स्वास्थ्य कार्ड थिला। ओडिशा रे सरकार आसला, आयुष्मान भारत लागू होला, गारे लागू होला, समस्तंकर पाई गोटे गोटे आयुष्मान भारत कार्ड होला। से कार्ड रो सुविधा कौन जानती? आपण माने प्राइवेट हॉस्पिटल रे, प्राइवेट डाक्तरखाना रे भी आपण माने चिकित्सित हो पारे, चिकित्सा पाई पारे। जा राशन कार्ड थिबो, जार व्यवस्था थिबो, से ताकू दिया जीव आयुष्मान भारत कार्ड से माने पाइबे। आ आयुष्मान भारत कार्ड रे प्रत्येक गोटे घरे जदी 5 जन मेंबर अछि, 5 जन जदी अछि 5 लक्ष 5 लक्ष 5 लक्ष करी 25 लक्ष टंका से माने सुविधा आज इंडिविजुअल व्यक्तिगत स्तर रे ताको सुविधा हो पारे। 70 वर्ष जा रहिथिबो, जेते बड़ घर धनी घर हेउ ताना काहे कि 70 वर्ष हला परे ताको आयुष्मान भारत रो भी कार्ड पाई परिबे। एवं सीनियर सिटीजन हिसाब रे ताकर चिकित्सा मूल्य 10 लक्ष टंका पर्यंत दिया जीवो। 10 लक्ष पर्यंत तार व्यवस्था आबार सुविधा अछि आयुष्मान भारत कार्ड रे। पश्चिम बंगाल रो लोकों को न्याय देवारे, लोकों को स्वास्थ्य व्यवस्था देवारे, लोकों को सुशासन देवारे तुम्हें विफल। की पाप करथिले गरीब जनता? की भूल करथिले? तुम आयुष्मान भारत की लागि दउनो? काहे कि तुम आयुष्मान भारत कार्ड पश्चिम बंगाल रो साधारण नागरिक को दउनो? एटा हमर प्रश्न। काहे कि ना केंद्र रे मोदी सरकार अछि, केंद्र रे बीजेपी सरकार अछि, सेति पाई ममता अहंकारी ममता बानो सेति पाई से आयुष्मान कार्ड को लागू करबा को देई नै। बंधुगण
স্বজনমণ্ডলী, মাতৃশক্তি, এটি ডাক্তারখানা আছে। আপনার স্কুল আছে, এটি ডাক্তারখানা আছে, কিন্তু ডাক্তার সাফিসিয়েন্ট আছে, ফুল স্টাফ আছে? ডাক্তারখানা আছে, ডাক্তার নাই। স্কুল আছে, স্টুডেন্ট আছে, কিন্তু মাস্টার নাই। ডাক্তারখানা আছে, ডাক্তার নাই, স্কুল আছে, এটি মাস্টার নাই। এভাবে ভাবে ব্যভিচার, অত্যাচার, ভ্রষ্টাচার, কটমনির সরকার। মাননীয় সাংসদ মহোদয় আসছেন থেকে কর্তালি দেওয়া। পশ্চিমবঙ্গ বিধানসভার এই ঐতিহাসিক নির্বাচন, যার মাত্র কয়েকদিন পরেই ফাইনাল ভোটার লিস্ট এবং নোটিফিকেশনের মাধ্যমে শুরু হয়ে যাবে, এবং তারই প্রস্তুতি স্বরূপ আজকে এখানে আমাদের 14 নম্বর ওয়ার্ড বুথ, এখন 85 নম্বর বুথ, তার অন্তর্গত এই পাড়া বৈঠক আমরা সবসময় সংজ্ঞানন্দম ক্লাবের সামনে মায়ের মন্দিরের কাছে করতে অভ্যস্ত। আজকেও সেখানেই পৌঁছে গেছিলাম প্রথমে, তারপর দেখলাম ফাঁকা, তারপর বাপ্পা গিয়ে আমাকে সেখান থেকে ডেকে নিয়ে এলো। এখানে আমরা সমবেত হয়েছি আপনাদের সামনে। আমাদের এখানে বরিষ্ঠ নেতৃত্ববৃন্দ আছেন, মণ্ডল সভাপতি সহ আমাদের উড়িষ্যা প্রদেশ থেকে আগত প্রবাসী কার্যকর্তা, আমাদের জেলা সম্পাদক নবীনদা, আনন্দবাবু সহ আমাদের জেলার মাইনরিটি মোর্চার নেতা আশফাক ভাই সহ সকলে এখানে উপস্থিত আছেন, এবং প্রচুর সংখ্যায় আপনারা মায়েরা বিশেষত আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আপনারা সবসময় বিগত বেশ কয়েকটি নির্বাচন ভারতীয় জনতা পার্টিকে এখানে জয়যুক্ত করেছেন, লড়াই করেছেন। আপনারা তার জন্য অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন, ত্যাগ স্বীকারও করেছেন, কিন্তু আপনারা কখনোই ভারতীয় জনতা পার্টির পতাকা, তার প্রতি সমর্থন আপনারা ছাড়েননি। তার জন্য আমি আপনাদেরকে সাধুবাদ, ধন্যবাদ জানাব। কিন্তু এই নির্বাচন 2026-এর নির্বাচন আগামী দিনে পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষার নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে আমাদের রাজ্যের ভাগ্যাকাশ সেটা অন্ধকারময় থাকবে না, তা আবার অন্ধকার থেকে আলোকোজ্জ্বল হয়ে উন্নতির পথে যে সুনাম পশ্চিমবঙ্গে বিগত দিনগুলিতে ছিল, আবারও সেই সুনামের সহিত আমাদের রাজ্য তার সোনার পথে চলতে শুরু করবে, সেটা ঠিক করার নির্বাচন। 34 বছরের বাম শাসন, তারপরে 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসন, কুশাসন, যাইভাবে আপনারা বর্ণনা করুন না কেন, তা চলার পরে আমাদের রাজ্যটা সত্যিকারে আজকে পেছোতে পেছোতে তার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আজকে এই রাজ্যে 7 লক্ষ সরকারি কর্মচারী শূন্য পদ আছে, কোথাও কোনো অ্যাডভার্টাইজমেন্ট। এই এলাকার শিক্ষিত যুবক যুবতীরা প্রচুর সংখ্যায় এখানেও এসছেন। এই এলাকা অত্যন্ত মেধা সম্পন্ন এলাকা। এই এলাকা জুড়ে যখন বিগত দিনে আমাদের এই কাঁথি প্রভাত কুমার মহাবিদ্যালয়ে সুদিন ছিল, কত মেস ছিল, শুধু একটা উদাহরণই আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। সেই মেসে মেধাবী ছাত্ররা পড়াশোনা করতেন। পাশের ধনদিঘি এলাকা ছিল ছাত্রী নিবাস, লাইন দিয়ে, আর জালাল খাবার ছিল ছাত্র নিবাস। আজকে সেই ছাত্র নিবাস, ছাত্রী নিবাসগুলোর দিকে তাকালেই আপনারা পশ্চিমবঙ্গের প্রকৃত অবস্থা সম্পর্কে অবহিত হয়ে যাবেন, যে রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে কোন তলানিতে এনে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দিয়েছেন। খালি হয়ে গেছে মেসগুলো, মেসগুলো খালি হয়ে গেছে, কারণ কলেজটাই খালি হয়ে গেছে। কলেজটা কিছু সমাজ বিরোধী, কিছু ক্লাস 5 পাস, কিছু ক্লাস 6 পাস মালের হাতে
এই তোলামূল প্রাইভেট লিমিটেড লিজ দিয়ে দিয়েছে। আজকে রাজ্যে নিয়োগ হয় না, সরকারি কোনো পরীক্ষা হয় না, আর যা নিয়োগের পরীক্ষা হয় তার কোনো রেজাল্ট বেরোয় না, আর যেগুলো রেজাল্ট বেরোয় তার কোনো নিয়োগ হয় না। আর কলকারখানার কথা তো বাদই দেন। পুলক পেরা রিপোর্ট, খবর BCBS। পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক আরও নিবিড় করতে বিশেষ মানবিক উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। পটাশপুর 2 নম্বর ব্লকের মঙ্গলপুর মাঠে সমাজসেবা ও ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। এই দ্বিমুখী আয়োজনকে ঘিরে উৎসাহ দেখা যায় এলাকা জুড়ে। পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক আরও নিবিড় করতে বিশেষ মানবিক উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। সমাজসেবা থেকে শুরু করে প্রীতি ক্রিকেট, এই দ্বিমুখী আয়োজনকে ঘিরে উৎসাহ দেখা যায় এলাকা জুড়ে। মানবিক উদ্যোগে উপকৃত বহু পরিবার। অনুষ্ঠান শুরুতেই দুস্থ পরিবারের হাতে মশারি ও বস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি অসহায় ছাত্রছাত্রীদের মধ্যে পাঠ্য সামগ্রী তুলে দেওয়া হয়। পুলিশের এই মানবিক প্রয়াস বহু পরিবারকে উপকৃত করে এবং এলাকার মানুষের মধ্যে বিশেষভাবে সমাদৃত হয়। কৃতজ্ঞতা জানাই এবং ছাত্রছাত্রীদের জন্য শুভেচ্ছা, আরো বেশি অভিনন্দন, আরো বেশি ভালোবাসা, শুভেচ্ছা, তোমরা আরো বড় হয় আগামী দিনে। এবং এলাকার দুস্থ মানুষ যারা রয়েছেন, তবে এখন ছাত্রছাত্রীদের জন্য ব্যাগ, স্কুল ব্যাগ করে দেওয়া হচ্ছে এবং উদ্যোগ দেওয়া হবে। এখন পটাশপুর 2 নম্বর ব্লকের মঙ্গলপুর মাঠে আয়োজন করা হয় প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট। মোট 4টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রথম ম্যাচে সাংবাদিক একাদশের মুখোমুখি হয় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ, যেখানে জয়লাভ করে জেলা পুলিশ সরাসরি ফাইনালে ওঠে। দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা হয় পটাশপুর 1 নম্বর ব্লক বনাম পটাশপুর 2 নম্বর ব্লক। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে পটাশপুর 2 নম্বর ব্লক জয়লাভ করে ফাইনালে প্রবেশ করে। চ্যাম্পিয়ন পটাশপুর 2 নম্বর ব্লক ফাইনালে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশকে পরাজিত করে পটাশপুর 2 নম্বর ব্লক চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেন। টুর্নামেন্টের অসাধারণ পারফরমেন্সের জন্য ম্যান অব দ্য টুর্নামেন্ট খেতাব অর্জন করেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার মিতুন কুমার দে। এবং ক্রীড়ার প্রতি যাদের ভালোবাসা থেকে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের হাতে বিভিন্ন ক্রীড়ার সামগ্রী তুলে দেওয়া হবে। বলতে বলতে আমরা দেখতে পাচ্ছি 2 ওপেনার ইতিমধ্যে আর স্ট্রাইকার তবে ওয়েট করলেন, অপেক্ষা করলেন, ব্যাক ফুটে সুপার দুরন্ত একটি ফাইন ওভার বাউন্ডারি ছেঁচে দিলেন উপর দিয়ে। এবার বিমার বল, তবে এখান থেকে এক্সট্রা এবার শট অফ রেড বল এবং সাথে সাথে ছিলেন দ্বিতীয় বল বর্ষণ অপরাজিত কৌশিক। এবারে রুম ছিল ক্যাচ, প্রথম বল ক্যাচ, প্রথম বল প্রথম বলে। ট্রফি ও ক্রীড়া সামগ্রী বিতরণ দিনের শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। একই সঙ্গে পটাশপুর থানা এলাকার 50টি ক্লাবের হাতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়, যা এলাকার ক্রীড়া উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ওদের এই যে আছে যতটা পারি আমরা ওনার পক্ষ থেকে আমরা ফেসিলিটেট করবো। তোমরা চালিয়ে যাও, আমরা আছি সঙ্গে, ঠিক আছে? যারা তার সঙ্গে
যারা এলাকার ক্লাব বা যারা এসছে আমরা চেষ্টা করছি যে আরো বেশি বেশি করে যেন লোকের আমরা মানুষের তো এটা স্বভাবগত অভিজ্ঞগত ইনস্টিংক্টিভ ব্যাপার আছে একটা আগ্রাসন থাকে একটা একে অপরকে ছাপিয়ে যাওয়ার একটা কম্পিটিশন থাকে এটা আমরা খেলার মাঠে গিয়ে দেখতে চাই কোনো ধর্মীয় বা রাজনৈতিক হিংসা নয় এটা আমরা খেলার মাঠে আমরা একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করবো যার জন্য আমরা আজকেও চেষ্টা করছি সমস্ত ক্লাবগুলোকে যতটা পারি আমরা আমাদের তরফ থেকে খেলার সরঞ্জাম দিয়ে উৎসাহিত করতে আর যারা আমাদের কোচিং যারা আছে এদের পড়াশোনা আমরা কোনোভাবে পাশে দাঁড়াতে পারি আমরা নিজেদেরকে ধন্য মনে করি এটা আমাদের কাছে খুব আনন্দ সেটার একটা আয়োজন ছিল আমাদের থানাকে যারা স্থানীয় অধিবাসী যারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং সাহায্য করেছেন তাদের কাছে আমরা খুব কৃতজ্ঞ আর বাকি আর কিছু বলার নেই আমি আশা রাখবো যে আমাদের এলাকা থেকে প্রচুর প্রতিভা স্ফুরণ ঘটুক বাচ্চাগুলো নাচলো খুব সুন্দর ফুটবলও ভালো খেলবে আমি স্ক্রিন থেকে বুঝতে পারছি সব দিক থেকে এবং পড়াশোনার বিষয়েও কয়েকদিনের চোখে মুখে কর্মসূচি আমরা ছিলাম তো প্রতিজ্ঞাগুলো আরও শক্ত হবে এবং এখানে সমস্ত প্রতিভা যথার্থ স্ফুরণ হবে ভালোবাসায় সকলের আশীর্বাদে সবাই খুব ভালো থাকবে। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS। এখনকার মতন খবর BCBS এই পর্যন্তই। নমস্কার। তোমার কেরিয়ারকে দাও এক নতুন দিশা সুরি ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির সঙ্গে। এখানে আছে হোটেল ম্যানেজমেন্ট, ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং এবং আইটি ক্যারিয়ারের জন্য বিশেষ জব রেডি কোর্স, যা BCA, BTech ও সায়েন্স স্টুডেন্টদের জন্য আদর্শ। তত্ত্বের সঙ্গে প্র্যাকটিক্যাল ট্রেনিং, ইন্ডাস্ট্রি ইন্টার্নশিপ ও প্লেসমেন্ট সাপোর্টের নিশ্চয়তা। Affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development। ভবিষ্যৎ শুরু হোক এখান থেকেই। সুরি ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, তমলুক। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক OTT সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য OTTর সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800 203 1239।